ছবি আঁকা। আমাদের দেশেও ফেসবুক এটা দেখতে পাবেন। ফেসবুক যারা দেখে তারা জানে, হোয়াটসঅ্যাপ যারা দেখেন তো সব মমতা ব্যানার্জি ছবিটা কিরম করে দেবে। কিছু ছেলে আছে, ধরেন সেদিনকে দেখছি মমতা ব্যানার্জির একটা প্রেশিয়ার গায়ে দিয়েছে, আর একটা ওই ঝুমুর, ঝুমুর বুঝেন তো, ঝুমুর, আর হাতে দুটো সোনার চুড়ি দিয়েছে, দেখতে দারুণ লাগছে। আর নরেন্দ্র মোদীকে ছাপিয়েছে নায়ক দিয়ে, নরেন্দ্র মোদী আর হাত ধরে টানছে, বুঝতে পারেন না? কি আমি বানিয়ে বললে আমি আর চলতে পারি না? ফেসবুকে এই সব ছবি আপনারা দেখেন, এরকম সব নেকেট ছবি বাজারে ছাড়ে। যারা এই কাজটা করে তাদের মা বহিন আছে বলে মনে হয় না আমাদের। এরা মার ছবিও পাইলে এরকম করে ছাড়বে। সেজন্য আমাদের দেশে আইন হয়েছে, একে বলে সাইবার ক্রাইম। বুঝতে পারছেন তো? বুঝতে হবে সাইবার ক্রাইম। আর কে করেছে ওই ছবি, কোথা থেকে সব বের করবে, করে আসামি করবে, জেলখানা পাঠাবে। তাহলে মমতা ব্যানার্জি কিংবা রাহুল গান্ধী কিংবা সুজন চক্রবর্তী কিংবা আমাদের মমতা ব্যানার্জি, নরেন্দ্র দামোদর মোদী, এদের ব্যঙ্গচিত্র করলে যদি আইনে ফেসে গিয়ে জেলে যেতে হয়, তাহলে হযরত মুহাম্মদের ব্যঙ্গ ছবি করলে আর আপনি বলবেন না বোকা হয়ে গেছে? তাহলে তারও একটা ব্যবস্থা হওয়া উচিত না উচিত না আপনারা বলেন? তাহলে মমতা ব্যানার্জি বা নরেন্দ্র মোদীর থেকে আমার নবীর দাম কি কম? জোরে বলেন কম? বেশি বলি থেমে গেলে কাউরি দামের সাথে আর তুলনা হয় না। পৃথিবীতে আল্লাহর পরে যার জায়গা তিনি হচ্ছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিশ্ব পয়গম্বর। তার নেকেট ছবি এই তো মাস 3 আগে ফ্রান্সের শার্লো হেবদো পত্রিকা ছাপলো। ওই পত্রিকা দেখলেই নবী মোহাম্মদকে ঘৃণা করতে ইচ্ছা করবে, দেখলেই ঘৃণা করতে ইচ্ছা করবে। মাথায় বিশাল বড় বম, পাগড়ি, দাড়ি তো তৈমুর খানের মতো এত দূর। এখন তো আমাদের নরেন্দ্র মোদীজি দাড়ি পর্যন্ত রেখেছে, দাড়ি আমার থেকে 4 গুণ বড়। টার্গেট আছে এখন নাভিতে ঠেকাবে, আর মাথার চুলও এমনি করে ছেড়েছে। তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা কি? তাহলে এই দাড়ি আর এত মাথার চুল বড় করার একটা কারণ আছে না নাই? জোরে বলে কারণ আছে না নাই? আছে। সেই কারণটা আপনাকে শোনাবো, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে এত দাড়ি এত কাজ কেন? সুধী মণ্ডলী, সেই শার্লো হেবদো পত্রিকা যখন এই ছবিটা বার করলো, যারা ইমানদার, যে তৃণমূল করে, মমতার ওই ছবি দেখলে, হ্যালো আপনি কমাচ্ছেন না? হ্যালো, ঠিক আছে ভাই, ভালো করে শোনেন কথাগুলি একদম। আপনি যতক্ষণ থাকবেন আমি ততক্ষণ বলবো। আর বা আপনাকে এটা জানিয়ে যাব, ভারতবর্ষে মুসলমানদের ইজ্জতটা আগামী দিনে আরো বাড়বে, জোরে বলেন ইনশাআল্লাহ। কেন বাড়বে? দিলীপ ঘোষ খুব গাল দিত। আমি কলকাতায় ওনার সাথে দেখা করেছিলাম। আমি বলেছিলাম আপনার কি মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা নাই? না বুঝতে পারেননি? এত খাটাখাটনি পরে আপনি তো মুখ্যমন্ত্রী হতে পারবেন না। মুসলমানরা যদি আপনাকে ভোট না দেয় তো কিয়ামত এসে যাবে, আপনার মুখ্যমন্ত্রী হওয়া হবে না। তো আপনি মুসলমানদের এত গাল দিলে আপনাকে ওরা ভোট দেয়, তো কি করতে হবে ভাই? বলে যেখানেই যাবেন আসসালামু আলাইকুম বলবেন। বুঝতে পারছেন? যারা বলো না রে থাকবে, যারা বলো না রে থাকবে। আরে নরেন্দ্র মোদীজি এবার কাতারে বেড়াতে গেছে, কোন দিক থেকে কোন দিক যাবো ঠিক পাচ্ছে না। আমাদের তো রাতের বেলা কারবার, 11টায় দিলে আপনিও পালাবেন আমিও পালাবো। আমি চেষ্টা করছি আপনাকে সঠিক দিশাটা দেওয়া। নরেন্দ্র মোদী এবার কাতার বেড়াতে গেছেন। কাতার বুঝেন তো, করোনা রোগে তো দেশ গেল। করোনা রোগ যে কি আল্লাহ জানে, ব্যাপার কি আছে। আপনারা জানেন থালি বাজিয়ে রোগ যায়? থালি বাজিয়ে রোগ যায় কি বলা যায় কি? তাহলে আমাদের দেশটা জ্ঞানে বিজ্ঞানে এত উন্নত, একই বন জঙ্গলের দেশ। থালি আমরা বাজালাম, করোনা গেছে না, বললো দুয়ারে মোমবাতি জ্বালো, গেছে। তাহলে আপনি দেশকে আগালেন না পিছালেন? সেই তো করোনা ভ্যাকসিন নিতে হচ্ছে না, নিতে হচ্ছে না? যেন নিতে হচ্ছে না, হচ্ছে না? আল্লাহর নবী জীবনে কোনো বুজুর্গি করেনি। বুজুর্গি বুঝেন?
পৃথিবীতে আল্লাহর নবী কখনো বুজুর্গি করেনি, লোককে ঠগায়। এই প্রতারণা আগেকার দিনে 1000 বছর আগে জ্ঞান বিজ্ঞানের উন্নতি হয়নি, তখন নবী দিয়ে বুজুর্গি করতে পারতেন, কিন্তু করেননি। তো আমি কাতারের গল্প বলি। কাতারে গেছে, রাতের বেলা খাওয়া দাওয়া করেছে। আপনারা তো নেতারা কি করে জানেন না, এটা যারা মন্ত্রী টন্ত্রী হয়, একবার মন্ত্রীর সাথে ওদের দরবার হলে ঢুকে দেখে আর বাহির হতে ইচ্ছা হবে না, আর ইচ্ছা হবে এত সমস্যা। তো উনি কাতারের প্রেসিডেন্টকে বলছেন, আগামীকাল তো শুক্রবার, তা আমি মসজিদে যাব, আমার টুপি টুপি বুঝেন বুঝেন বলে কি করবেন টুপি? বলে আমি মসজিদে আমিও যাব। বলে কেন? বলে এই ছবিটা দেখে যদি ভারতের মুসলমানরা আমাকে পছন্দ করে। যারা বললো না রে তাকবীর। বলে মামু, ও তো আসলেই আমার মামু। আমার বাপদাদারা তো আমাদের মাটা আমাদের নিয়ে দেশের মেয়েকে বিয়ে করেছে, বুঝতে পারেন না? সেই সূত্রে এদের মামা গোষ্ঠী। তো মামু তুমি ওখানে গিয়ে টুপি পরো আর দিল্লিতে মসজিদ ভাঙো, ব্যাপারটা কি? যারা বলে না রে তাকবীর, যারা বলে না রে তাকবীর। আপনারা বিশ্বাস রাখেন দিলীপ বাবু আরামবাগে গিয়ে বলছে আপনারা সবাই সালাম দেন, আসসালামু আলাইকুম। লোকেরা বলছে ব্যাপার কি ঘটলো? ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। এরা তো ছাই গো, এদের কোনো মূল্য নাই। এর থেকে বড় বড় রাজা ধীরাজ এসেছে, ইসলামের কোনো ক্ষতি করতে পারেনি। এখন আপনাদের উচিত হচ্ছে মুসলমান হওয়া। মুসলমানরা তো ঠিকঠাক সাইজ মতো হচ্ছে না, সমস্যাটা এই জায়গাটায়। মুসলমানরাই মদ খায়, মুসলমানরাই চুরি করে, মুসলমানরা ডাকাতি করে, মুসলমানরাই বোম বাঁধে। তো এই জাতি নিয়ে কোনো কাজ হবে? মুসলমানদের আসলে মুমিন হতে হবে, সে কাজটা হতে পারে না। তো আপনাদের কি যেন বলছিলাম, ওই তুরস্কের গল্প, সরি ফ্রান্সের। তো নবী সাহেবের এমন চিত্র করেছে, পাড়া এলাকায় সব নবী সাহেবের নামে বদনাম। তো একটা স্কুলের মাস্টারও এসে ক্লাসরুমে নবী সাহেবের ওই গল্প তুলেছে। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কোরআন শরীফ পড়লাম তো। আবার আল্লাহ বলেন, হে নবী বলে দাও যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন তোমাকে অনুসরণ করে। তোমাকে যদি অনুসরণ করে আমি আল্লাহ তাহলে তাদের ক্ষমা করে দিব। ভাইজান, আমাদের চোখের সামনে নবীকে অপমান করা হবে, নবীকে গালি দেওয়া হবে, মুসলমান নীরবে থাকবে, এটা কোনো মতেই হতে জোরে বলে। পৃথিবীতে কিছু 15 বছরের ছেলে ফ্রান্সে স্কুলে মাস্টার মশাই নবীজি সম্পর্কে বলছে, যেই লোকটা 13টা বিয়ে করে তার নবী হওয়ার যোগ্যতা নাই। তার ক্যারেক্টার নিয়ে যখন কথা শুরু করেছে, 15 বছরের যুবক, সে তার সব ভুলে গেছে। নবী মোহাম্মদের আকর্ষণার ভালোবাসায় একটা ছোরা বার করেছে নিজের পকেট থেকে, আর ওই মাস্টারের বুকে বসিয়ে দিয়ে বলেছে, আমি নবী মোহাম্মদের অপমানজনক কথা কোনো মতে মরে গেলেও শুনতে পাবো না। নিশ্চয়ই জানেন, পুলিশ এসে অ্যারেস্ট করেছে, জিজ্ঞেস করেছে তুমি কেন ছোরা মারলে? ছেলেটি বলল, স্যার শুধু ছোরা মারিনি, আমি যতদিন বেঁচে থাকবো আমার নবীর বদনাম হলে আমি আমার জীবনকে বাজি রেখে বারবার ছুরি মারবো। শুধু মন্ডলী আমার ভাইয়েরা, এই জীবনে আমরা মুসলমান, কাল কিয়ামতের দিনে, কাল মুসিবতের সময় যিনি আমাদের শাফাত করবেন তার নাম কি? যারা বলে নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেদিন যদি তিনি শাফাত না করেন, আমাদেরকে উম্মত বলে ঘোষণা না দেন, আমাদেরকে বাঁচার কোন রাস্তা আছে? যে রাস্তা আছে, বাঁচার কোন রাস্তা নেই। ফলে ভাইয়েরা আমার, বন্ধুরা, আপনারা জানেন
যে ইসলামের 665 বছর আমরা চালালাম এই ভারত নবী মুহাম্মদের নেতৃত্বে, আমরা মক্কা মদিনা চালিয়েছি, সাহাবীদের নেতৃত্বে মক্কা মদিনা চালিয়েছি। শাসন প্রণালী গুলি যদি যুগে যুগে কেউ দেখে তাহলে তারা অবাক হয়ে যাবে। আমাদের সুধী মণ্ডলী, আমার ভাইয়েরা, আপনারা জানেন গভর্নমেন্ট চালাতে গেলে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মহাত্মা গান্ধী বলেছেন যে আমি ছোটবেলায় আমাদের দেশের ইতিহাস পড়ে মুহাম্মদ সম্পর্কে আমার ধারণা খারাপ ছিল, কিন্তু আমি দক্ষিণ আফ্রিকাতে গিয়ে হযরত মুহাম্মদের উপরে জীবনী পড়ে আমার ধারণা পরিবর্তন হয়ে গেছে। নবীজি মক্কা মদিনা যেমন করে চালিয়েছেন, ভারত যদি কোনোদিন স্বাধীন হয় তাহলে আমি নবী মুহাম্মদের তরিকা মতো ভারত চালাবো। তিনি কত সুন্দর তার তরিকা, তার পদ্ধতি কত সুন্দর, বিশ্বব্যাপী তার রাষ্ট্র পরিচালনা পদ্ধতি দুনিয়াকে পাগল করে দিয়েছে। আমাদের দেশে একজন নেতা হঠাৎ করে সেদিন বলছে বক্তৃতায় যে পশ্চিম বাংলাকে গুজরাট বানাবো, পারলে সামলা। কারা কারা শুনেছেন? পশ্চিম বাংলাকে গুজরাট বানাবো, পারলে সামলা। শুনেছেন আপনারা? কে শুনেছেন? হাত উঁচা করেন এখন। পশ্চিম বাংলাকে গুজরাট বানাবো, পারলে সামলা। শুনেছেন না শোনেন না? তাহলে এই আমরা সেদিন বলেছি যে আপনারা গুজরাট বানাতে পারেন, আপনাদের হাতে পাওয়ার আছে, কিন্তু এই গুজরাট বানাবেন পশ্চিম বাংলাকে, এই কথাটার ভয় আসলে তো আপনি মুসলমানদেরকে দেখাচ্ছেন। আপনি আমাদেরকে দেখায় ভয় মমতাকে দেখান, কংগ্রেসকে দেখান। আপনি গুজরাট করার পরেও গুজরাটে তো মসজিদে আজান বন্ধ হয়নি, যারা বলা হয়েছে। গুজরাট বানিয়ে তো আমাদের রক্ত নিয়ে আপনি লাল করে দিয়েছেন গোটা গুজরাটকে। আমাদের মাদ্রাসা বন্ধ করতে পেরেছেন? যারা পেরেছেন? আমাদের ওখানে ইসলামের আওয়াজ আছে না নাই? যারা আছে না নাই? দিলীপ বাবু, আপনাকে অনুরোধ করে বলতে চাই, মুখের ভাষা সামলান, নচেত এই কথা আমরা সহ্য করব না। যারা বলেন নারে তাকবীর, ইনশাআল্লাহ ভাষা সংযত করুন, ভাষা সংযত করে কথা বলুন। এইসব আওয়াজের পরে ওনার ভাষাটা খানিকটা সংযত হয়েছে। এখন ওই কাজটা আর একটা নেতার উপরে দিয়েছে। তিনি এখন আমাদেরকে জেহাদি বলছেন। শুনছেন না শোনেন না? কখনো বলছেন রোহিঙ্গা। শুনতে পাচ্ছেন না? পারেন না? ও নেতার নাম বলবো না, আপনাদের দেশে বারবার এসেছে। আপনাকে এত সম্মান দিলাম, এত রেসপেক্ট দিলাম, এত অনার দিলাম, আপনি আমাদেরকে এই চিনলেন? আমরা রোহিঙ্গা, আমরা জেহাদি।